এই যে দেখেন ১,০০০ টাকার নোট, ১,০০০ টাকার নোট। কি ভাবছেন আপনারা হুজুরের অনেক পয়সা হয়ে গিয়েছে? ৫০০ টাকার নোট, ১৫০০ টাকা ছিঁড়ে ফেলেছি। অনেকে ভাবতে পারেন হুজুরের অনেক পয়সা হয়ে গিয়েছে যে ১৫০০ টাকা ছিঁড়ে ফেলেছে। না ভাই, আমি চাইলে ১৫০০ টাকা দিয়ে বাজারঘাট করতে পারতাম, খরচ করতে পারতাম, ১৫০০ টাকারই জিনিস পেতাম। কিন্তু ভাই, আমি হয়তো নিজে ঠকে গিয়েছি, আরেকজনকে ঠকাতে চাই না, আরেকজনকে আমি এটা দিয়ে হারাতে চাই না। আমরা বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ তাফসীর প্রোগ্রামগুলোতে যাই, গ্রামের সহজ সরল মানুষগুলো আমাদেরকে এই হাদিয়াগুলো দেয়। উনারাও হয়তো জানেন না, বা ওনাদেরকে যারা কালেকশন করে দেয় ওনারাও জানেন না আমাদের দেশে কি পরিমাণ ধোঁকাবাজ। স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিছুদিন আগে দেখলাম ভার্সিটি শেষ করে এই টাকা বানাচ্ছে বসে বসে। বাংলাদেশে কত এরকম হাজার লক্ষ লক্ষ টাকা মানুষের ঘরে এরকম জাল টাকা ঢুকে পড়েছে। সামনে কোরবানির ঈদ আসতেছে, গত বছরে দেখেছি গরু ব্যবসায়ী যারা, তাদেরকে হাজার হাজার ৮০-৯০ হাজার টাকা জাল টাকা দিয়ে গরু কিনে নিয়ে গিয়েছে। আপনার কোরবানি হবে? এই যে ভাই, আমি চাইলে কিন্তু এই টাকাটা দিতে পারতাম মানুষকে, কিন্তু দেই নাই। আমি যখন দেখেছি এই ২টা টাকা জাল, এবং এই টাকা আমি বারবার চেক করেছি, বিশ্বস্ত লোক দিয়ে ভালো মতো দেখিয়েছি যে জাল। আমি যখন দেখলাম যে জাল, আমি ভাবলাম যে এই টাকা আমার লস হোক, আমার শেষ হোক, আরেকজন ভাইয়ের জন্য ক্ষতি না হয়। একজন মুসলিম দেশে মুসলমানরা এই সমস্ত জাল টাকা বানাচ্ছে, আর আমাদের দেশে প্রশাসনের সামনে আঙ্গুল দিয়ে শহরে গ্রামে বিভিন্ন ঘরে বসে বসে হাজার হাজার জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারিত করে সে আমার উম্মত নয়। আজকে আপনি ১০,০০০ টাকার জাল টাকা চালিয়ে দিয়ে উপকৃত হতে পারেন, কিন্তু ১০ কোটি টাকার যে হার্ট, কিডনি, ব্রেইনের মধ্যে ছোট্ট একটা টিউমার আল্লাহ দিয়ে দিবে। আপনি আজকে মানুষকে ধোঁকাবাজি করে সাময়িক সময়ের জন্য উপকৃত হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে সব হিসাব আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমাদের প্রত্যেকের উপর পর্যবেক্ষক আছে, দুজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, তারা কিন্তু সব লেখে, সব জানে। এজন্য ভাইয়ারা, সতর্কতা। ধোঁকাবাজি যে কোন লেভেলে চলে গিয়েছে আমাদের দেশে, শান্তি নাই, সমস্ত ভেজাল, অবৈধ, ২ নম্বর। কি পরিমাণ ভোক্তা অধিকার যারা যেই ম্যাজিস্ট্রেটের অভিযান চালাচ্ছে, আমি বলবো সরকারকে, এই সামান্য ম্যাজিস্ট্রেট দিয়ে হবে না, প্রত্যেক থানায় থানায় ম্যাজিস্ট্রেট চালান, টানা ৫ বছর, টানা ৫ বছর, দরকার হলে ১ লক্ষ ম্যাজিস্ট্রেট নামিয়ে দেন। এদেশের মানুষকে শুটা করতে হলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে দোকান, খুচরা, পাইকারি, সব জায়গায় ভেজালের কোনো শেষ নাই। কি খাচ্ছি আমরা, কি লেনদেন করছি, কি পড়ছি আমরা, প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এখন ঝামেলা। দেখেন আপনি ১৫০০ টাকা, এরকম কত মানুষের কত ক্ষয়ক্ষতি করা হচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। রাষ্ট্রকে বলবো আরও কঠোরভাবে এগুলি পরিচালনা করতে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ক্ষতি থেকে হেফাজত করুক। আজকে আমি ১৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জেনে বুঝে আমি কাউকে ক্ষতি করি না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তাআলা এটার বারাকা বাড়িয়ে দিবেন। আমি ঠকে গিয়েছি, ঠকাই নাই, ইনশাআল্লাহ আল্লাহ দেখেছেন, আপনারাও দেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার ফজিলত বাড়িয়ে দেবেন। আর যারা ঠকিয়েছেন তাদের যে কি হবে দুনিয়া আখিরাতে আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। নরসিংদী মাদ্রাসার ছাত্রকে শিক্ষক যেভাবে পিটালেন, এতে করে সত্যি এই দৃশ্য দেখে চোখের পানি রাখা কষ্টকর হয়ে যায়। মনের সমস্ত শক্তি, শরীরের সমস্ত শক্তি দিয়ে ছোট্ট বাচ্চাটাকে যেভাবে একটার পর একটা অনর্গল আঘাত করেছে, এই দৃশ্য আমি আপনি দেখে ব্যথা পাচ্ছি, এর ছেলে মেয়ে দেখে, পিতামাতা দেখে কি অবস্থা হবে। গোসল না করার কারণে মাদ্রাসার ছাত্রকে পিটানো হয়েছে, শিক্ষক গ্রেফতারও হয়েছেন। এরকম আমি অনেকের কাছ থেকে শুনেছি মাদ্রাসায় দিব না, মাদ্রাসা হুজুরা খুব পিটায়। আসলে ভাই, এটা সত্য, শাসন তো করতে হবে, শাসনের দরকার আছে, তবে প্রত্যেক শাসনের একটা লিমিট থাকা দরকার। আমি আমার শরীরের শক্তি দিয়ে যেই বেতন আঘাত করছি, ছোট্ট বাচ্চা কিন্তু এই শক্তির আঘাত নিতে পারবে না। এটা আমাদের জন্য দুঃখজনক যে একটা নেগেটিভ রিপোর্ট আমাদের সমাজে আছে যে মাদ্রাসার হুজুরা খুব পিটায়, বাবা মাদ্রাসায় দেবো না, হাত পা ভেঙে ফেলে। এটা ভাই ১০০ মাদ্রাসার একটা ঘটনা। যেমন ১০০ স্কুলের মধ্যে আপনার ১০-১২টা জেনার ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা ঘটে, শিক্ষক স্টুডেন্ট রেপের ঘটনা ঘটে কলেজ ইউনিভার্সিটিতে। তারপরে কি সব খারাপ বলবেন? সব মাদ্রাসা খারাপ বলবেন? অসংখ্য মাদ্রাসা বের হয়েছে, ওস্তাদরা খাবার খাওয়াইয়া দেন। অসংখ্য মাদ্রাসা এখন আছে যে বাচ্চার কাপড় চোপড়টা পর্যন্ত ধোয়া লাগে না।
পরিবেশ পরিস্থিতি তেমন হয়ে গিয়েছে। আগের একটা সময় ছিল শাসন করা হতো, শাসন দরকার আছে ভাই। শাসন না থাকার কারণে এখন অনেক ছেলেমেয়েরা খারাপ হয়ে গেছে। আপনি একেবারেই শাসনের বিরোধিতা করতে পারেন না। তবে আমি এটা সমর্থন করি না যে পিঠের চামড়া তুলে ফেলা হবে মেরে, আর সেটা যদি হয় গোসল না করার অপরাধে। ভাই গোসল করছে না, দেখেন তিনি যে শাসন করছেন উদ্দেশ্য কিন্তু ভালো। সে গোসল করলে পরিষ্কার থাকবে, সুস্থ থাকবে, পরিচ্ছন্ন থাকবে, উদ্দেশ্য কিন্তু ভালো। পিতামাতার মতোই শিক্ষকরা কিন্তু ট্রিটমেন্ট করে, সেবা করে, যে কেন গোসল করবে না, কেন খাবার খাবে না, কেন পড়া পারবে না। এটা তো আসলে প্রত্যেক পিতামাতা চায় যে আমার সন্তান গোসল করবে, খাবার খাবে, পড়া পারবে, পড়া মুখস্থ করবে। কিন্তু এইটা ওস্তাদও চায়, ওস্তাদও তার কল্যাণ কমি। ওস্তাদ তাকে এই কল্যাণ করতে গিয়ে অনেক সময় মেজাজ আসলে ঠিক রাখতে পারেন না। কিন্তু আমাদের ওস্তাদ যারা আমরা আছি, আমাদের মেজাজকে ঠিক রাখতে হবে। হয়তো 100 স্টুডেন্ট 50 জন ভুল করছে, মেজাজ কন্ট্রোল করা কঠিন হয়ে যায় অনেক সময়, কিন্তু না। এজন্য প্রত্যেক মাদ্রাসায় ওস্তাদদেরকে ছাত্র কমিয়ে দিতে হবে। একজন ওস্তাদ 30-40 জন পড়া শুনবেন এমন হবে না। একজন ওস্তাদ সর্বোচ্চ 15 জন শিক্ষার্থীর ক্লাস নেবেন, 12 জন, 10 জন হলে আরও ভালো স্ট্যান্ডার্ড, সর্বোচ্চ 20 জন। 20 জনের উপরে কোনো হেফস ওস্তাদের কাছে ছাত্র থাকতে পারবে না। নুরানি তো সেম হবে। তাহলে একজন ওস্তাদ 20 জনের প্রতি সঠিক গাইড রিল্যাক্সে দিতে পারবে, রিল্যাক্সে পড়া নিতে পারবে। অনেক সময় হয় যে কোনো মাদ্রাসায় একজন ওস্তাদ 50 জনকে পড়াচ্ছে, 30 জনকে পড়াচ্ছে, 40 জনকে পড়াচ্ছে, পড়া নিচ্ছে দিচ্ছে, এটা অনেক কষ্ট হয়ে যায়। আমাদের কিছু সিস্টেম পরিবর্তন করতে হবে। প্রত্যেক মাদ্রাসার দায়িত্বশীলদের নীতিমালা আনতে হবে যে পিটিএ লাশ বানিয়ে দেওয়া ফেলাবার। হ্যাঁ, অবশ্যই আপনার শাসন থাকবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। ফুল বিক্রেতা ফাইজা, ফুটফুটে সুন্দর এক রাজকন্যা, রাস্তায় হেঁটে হেঁটে ফুল বিক্রি করছে। তার দায়িত্ব নিয়েছেন সিলেটের সবচাইতে একজন ধনী ব্যক্তি, সম্ভবত তার নাম ফাহিম সাহেব। এই যে ফুল বিক্রেতা ফাইজা যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, অসংখ্য ক্যামেরাম্যান, অসংখ্য ইউটিউবার, অসংখ্য সোশ্যাল মিডিয়ার সাংবাদিক তার কাছে যাচ্ছে, তার সেবা করতে, তাকে দেখতে, দেখভাল করতে। কিছু কিছু মানুষের রুচির দুর্ভিক্ষতা এত জঘন্য, সোশ্যাল মিডিয়াতে এসে লেখছে যে এই মেয়েটার দায়িত্ব নিতে চাই, তাকে আমি ভবিষ্যতে বিয়ে করব। নাউজুবিল্লাহ। আমার দুঃখ লাগে যে মানুষের অবস্থা কোথায় চলে গিয়েছে। আর দেখেন মানুষ কতটা ভাইরাল রোগে আক্রান্ত। এই যে ফুল বিক্রেতা ফাইজা এত সুন্দর, সে সুন্দর চেহারার অধিকারী বলে আজকে তাকে দায়িত্ব নেওয়ার জন্য অসংখ্য মানুষ চলে আসছে। কিন্তু এরকম অসংখ্য ফাইজা রাস্তায় পড়ে আছে। হয়তো তাদের সুন্দর চেহারা নাই, হয়তো সুন্দর নাম নেই। যদি আপনার ভিতরে দয়া থাকে, মায়া থাকে, রহম থাকে, অসংখ্য বাচ্চারা রাস্তায় ছাদহীন ঘুমায়, ডাস্টবিনের খাবার গ্রহণ করে, তার মা সহ পড়ে আছে। ভাইরালের পিছনে না ছুটে এ সমস্ত পথশিশু যারা, ছিন্নমূল যারা, তাদের সেবা যদি আল্লাহর খুশির জন্য করেন, আল্লাহর রহমত আপনার উপর চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ভাই ফুল বিক্রেতা ফাইজা সুন্দর, ঠিক আছে, অ্যাপ্রিশিয়েট করছি। এই জন্য তার দায়িত্ব নেওয়া লোকের অভাব নাই, তার ভিডিও ফুটেজ নেওয়ার অভাব নাই। ইউটিউবার, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া যারা আছেন, তাদেরকে বলবো, অনেক এরকম ফুল বিক্রেতা ফাইজা রাস্তায় আছে। এদেরকে একটু একজন যদি একজনের দায়িত্ব নিত, আমাদের ফাহিম ভাইয়ের মতো, সম্পদশালী ফাহিম চৌধুরীর মতো অসংখ্য মিলেনিয়ার বাংলাদেশে আছেন, প্রবাসীরা আছেন। তারা যদি এরকম 10টা 5টা ফুলের মতো এই শিশুগুলিকে নিয়ে তাদের এডুকেশন সিস্টেমটাকে একটু সুযোগ করে দিত, মাদ্রাসায় বা দিনী শিক্ষায় বা স্কুলে যদি পড়ানোর ব্যবস্থা করে দিত, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত, আমাদের দেশে এই পথ শিশুরা রাস্তায় বৃষ্টিতে ভিজে ঘুমানো লাগতো না, ফুল বিক্রি করে নিজের পেটের চিন্তা করা লাগতো না। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক দারিদ্রকে ভালোবাসার, তাদের সেবা করার তৌফিক দান করে দাও, আল্লাহুম্মা আমিন।